কুড়িগ্রাম ও লালমনিরহাটে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে সকাল 10টায় সমাবেশ শুরুর কথা থাকলেও জমায়েত শুরু হয়েছে সকাল থেকে। জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির, এনসিপির সদস্য সচিব ছাড়াও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা। আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, কেমন দেখছেন জেলায় নির্বাচনী প্রচারণার উত্তাপ? উজ্জ্বল, উত্তরবঙ্গের সর্বোত্তরের জেলা, দেশের সর্বোত্তর জেলা কুড়িগ্রামের আজকের এই সমাবেশটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াত তথা 11 দলীয় জোটের সবশেষ বড় নির্বাচনী সমাবেশ। এই নির্বাচনী সমাবেশ থেকে কুড়িগ্রাম জেলার যে 9টি উপজেলা এবং 2টি পৌরসভা আছে, এই উপজেলা এবং পৌরসভা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে এই এলাকার মানুষদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য জামায়াতের আমির এখানে আসছেন এবং নির্বাচনী জনসভায় তার দলের যে প্রতিশ্রুতি সেটি তিনি তার বক্তব্যে স্পষ্ট করবেন বলে নেতাকর্মীরা বলছেন। আজকের সমাবেশ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাবেশ সকাল 10টায় শুরু হবার কথা ছিল, সেটি শুরু হয়েছে যথাসময়ে, কিন্তু বাদ ফজর থেকে নেতাকর্মীরা আসলে দলে দলে মিছিল নিয়ে মাঠে জমায়েত হতে শুরু করেছে। এই মুহূর্তে জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন, এরপরে এখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জোটের বড় দুই দলের শীর্ষ নেতার বক্তব্য শুনবার জন্য নারী পুরুষের সম্মেলন ঘটেছে এই কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে। এই মুহূর্তে আসলে নির্বাচনের যে মাঠ, সেই মাঠে জামায়াতের কি কি প্রতিশ্রুতি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতের উন্নয়ন, কুড়িগ্রামের ভাঙন রোধ, বাঁধ নির্মাণ, টেকসই উন্নয়নের জন্য তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বক্তব্যের মধ্যে দিয়ে দিচ্ছেন। একই সঙ্গে জামায়াতের আমির এই কুড়িগ্রামকে নিয়ে কি ভাবছেন, তারা তাদের মতো করে কুড়িগ্রামের উন্নয়নের যে রূপরেখা তৈরি করেছেন সেটি আজকে তারা ব্যক্ত করছেন। আমরা দেখছি বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতি এখানে, এবং নারীরাও সকাল থেকে অপেক্ষা করছেন দলের শীর্ষ নেতার বক্তব্য রাখবার জন্য। নারীদের জন্য আলাদা যে প্যাভিলিয়ন করা হয়েছে সেখানেও নারীরা অপেক্ষা করছেন। আজকের এই সমাবেশ থেকে মূলত বৈদেশিক কর্মসংস্থানে কুড়িগ্রাম থেকে সংখ্যা বাড়ানো, কুড়িগ্রামের শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান বৃদ্ধি করা এবং কুড়িগ্রামের ভাঙন রোধ করে কুড়িগ্রামকে একটি টেকসই জনপদে রূপ দেওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেটি বাস্তবায়নের জন্য কি রূপরেখা সেটি শুনবার জন্য মানুষ অপেক্ষা করছেন। আজকের এই সমাবেশ শেষ করে জামায়াতের আমির যাবেন লালমনিরহাটে। সেখানকার যে তিস্তা ব্যারেজ আছে, ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে তিনি বক্তব্য রাখবেন। সেখানে লালমনিরহাট এবং নীলফামারীর নেতাকর্মীরা অপেক্ষা করছেন। সেখানেও তিনি নির্বাচনের যে মাঠ, সেই মাঠ গোছানোর জন্য তার এই আগমন নির্বাচনে ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে তাদের দলের নেতাকর্মীরা বলছেন। এই ছিল উজ্জ্বল এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে জামায়াতের আমিরের সমাবেশ, সেই সমাবেশের সবশেষ খবর। কুমিল্লা থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মোকাররম হোসাইন।